সময়ের দিকে লক্ষ্য করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে উক্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ভাই মোহাম্মদ আরাফাত জামাতে জালালাইন। এই পর্যায়ে মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ আরাফাত জামাতে জালালাইন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. وقال النبي صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত লাল সবুজ বাংলার সমস্যাবল গ্রামাঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই বন্ধুগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে ছাত্র কাফেলা থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তা থেকে আমাদের করণীয়। আমি তার উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমাদের জানতে হবে কুরবানি অর্থ কি। কুরবানি অর্থ হলো ত্যাগ স্বীকার করা এবং উৎসর্গ করা। পরিভাষায় কুরবানি বলা হয় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় উৎসর্গ করাকে। এই কুরবানি সমগ্র মুসলিম জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই কুরবানি হযরত ইসমাঈল আলাইহিস সালামের আত্মত্যাগ ও দৃঢ়তার ইতিহাস। এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য, অবিচলতা ও বাতিলের বিরুদ্ধে আপোষহীনতার ইতিহাস। তাই আসুন আমরা প্রেক্ষাপট আলোচনা না করে মূল আলোচনায় চলে যাই। প্রিয় উপস্থিতি, আমরা সকলে অবগত আছি ইসলামের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় দখল করে আছে বিশ্বের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সুযোগ্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হজ ও কুরবানির মতো এমন দুটি মহান গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলমানদের হৃদয়ে জাগিয়ে তোলে শত সহস্র স্মৃতি এবং স্মরণ করিয়ে দেয় জমজম, সাফা, মারওয়া, কাবা গৃহ পুনর্নির্মাণ, শয়তানকে 3 বার কবর নিক্ষেপ আর আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার মতো ঐতিহাসিক মীরার মন্ত্রে ঘটে যাওয়া কুরবানির মতো হৃদয় গাথা অধ্যায়গুলো। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ডের পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করার পর তিনি আরো বড় কয়েকটি পরীক্ষার সম্মুখীন হন। বার্ধক্যকালে তিনি নিঃসন্তান থাকলে তিনি তার প্রভুর দরবারে সন্তানের জন্য দোয়া করে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অর্থাৎ আমি তাকে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। প্রিয় উপস্থিতি, শুরু হয়ে গেল তার পরীক্ষা চূড়ান্ত পর্ব। সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান আর তার মাকে নির্বাসন, আবার বাল্যকালে আসমান থেকে জবাইয়ের নির্দেশ। কুরআনে বর্ণিত হচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, এখন তুমি তোমার মতামত জানাও। প্রিয় উপস্থিতি, যোগ্য পিতার যোগ্য সন্তান উত্তরটি দিয়েছিল বড় চমৎকার কুরআনের ভাষায়, ইয়া আবাতি ইফআল মাযা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয়তম পিতা, আপনি আসমানের নির্দেশ বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাদেরকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। মুহতারাম হাজিরিন, কথাটি বলতে যতটুকু সহজ, আসলে বাস্তবে ততটুকু সহজ নাই। প্রেমিকার প্রেমস্পদের এই কঠিন মুহূর্তগুলো বড়ই ভাবনার। যে কথা সেই কাজ। পিতা পুত্রের পূর্ণ প্রস্তুতির ধারালো ছুরি নিয়ে নিজ পুত্রের গড়াই সর্বশক্তি প্রয়োগ করে আসমানি স্বপ্ন বাস্তবায়নের জন্য অগ্রসর হলেন খলিলুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেই দিন হয়তো আসমানের ফেরেশতাগুলো হতবাক হয়ে তাকিয়েছিল এই দৃশ্যগুলো দেখার জন্য। মক্কার পাহাড় পর্বত, আলো বাতাস হয়তো হারিয়েছিল তাদের নিয়ন্ত্রণ, কিন্তু বিশ্ব নিয়ন্ত্রণ মহান রব্বে কারীম আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ভিন্ন। পরীক্ষা শেষ, পিতা পুত্রের সফলতা চূড়ান্তে পৌঁছেছে। কাবা গৃহ পুনর্নির্মাণ অধিকার তাদেরই। বিশ্বনবীর আগমন ইসমাঈল এবং সে গর্বে। তাই আল্লাহ তাআলা আসমান থেকে দুম্বা পাঠিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিরাপদ করে দিলেন। এই ছিল কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তা থেকে রয়েছে আমাদের জন্য অসংখ্য শিক্ষা। আল্লাহ তাআলার বিধান ছিল ধার্য, তাই আল্লাহ তাআলার বিধানের সামনে দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিতে হবে। আল্লাহর দ্বীনের জন্য যেমন অর্থ সময় ব্যয় করার সাথে সাথে আমাদের জীবনকে বিসর্জন দিতে হবে। প্রিয় উপস্থিতি,
শয়তানি শক্তির মোকাবেলায় আমাদের নিজেদেরকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে, নিজেদের সকল চেষ্টা প্রচেষ্টা ব্যয় করে বাতিল ও তাদের অনুসারীদের বিরুদ্ধে দাঁত ভাঙার জবাব দিতে হবে। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই, এই কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি ভিতরের অহংকার প্রবৃত্তিকে জবাই করার নাম। বরং আমরা যেন বলতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমার জীবন, আমার কুরবানি, আমার সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।